সহ সম্পাদক নিতাই মালাকারকে বলবো পুষ্পস্তবক দিয়ে আমাদের অতিথিকে স্বাগত জানানোর জন্য। সভাপতি শ্রী প্রাপ্ত বসু, উনি প্রারম্ভিকভাবে মিনিট 15 বলবেন, তারপর আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। শ্রদ্ধেয় প্রাপ্ত বসু। এই মুহূর্তে কলকাতা প্রেস ক্লাব থেকে আমাদের দল নির্বাচনের প্রাক্কালে, পশ্চিমবঙ্গের রাজ্যের নির্বাচনের প্রাক্কালে আমি দলীয় প্রতিনিধি হিসেবে আপনাদের সমস্ত সাংবাদিক যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে নমস্কার এবং আদাব জানাই। আপনারা এসেছেন তার জন্য সবাই এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় একটা দাবদাহ চলছে। আমার মোবাইল আমায় জানালো এই মুহূর্তে বাইরে 38 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী উত্তাপ সম্ভবত কোন কত ডিগ্রি থেকে পৌঁছেছে তা আমরা কেউই প্রায় ভালো করে বলতে পারবো না। এটা কোনো গতানুগতিক নির্বাচনী প্রক্রিয়া নয়, এটা এমন একটা গণভোট যেটা এই 2 দফায় হচ্ছে। আগামীকাল আছে, আবার 29 তারিখ আছে, যার মাধ্যমে ঠিক হবে যে বাংলার মানুষ তারা তাদের নিজেদের পছন্দসই সরকার বাঁচবে না দিল্লির আধিপত্যবাদী মনোভাব যেভাবে তারা মমতাজ বার করে একজন মহিলা বিরোধী মুখ্যমন্ত্রীকে, দেশের একমাত্র বিরোধী মহিলা মুখ্যমন্ত্রী, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য যেভাবে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, অর্থাৎ রাজ্যের মানুষ সরকার তৈরি করবে না, দিল্লি তার সরকার তৈরি করবে পশ্চিমবঙ্গ। প্রশ্নটা এইরকম প্রায় 50-50 জায়গায়, 50-50 জায়গায় চলে এসেছে। এইরকম একটা মানে ভয়ঙ্কর প্রক্রিয়া শুধুমাত্র ক্ষমতা দখল করার জন্য পশ্চিমবঙ্গে আমার মনে হয় না যে স্বাধীনতা উজ্জ্বল পশ্চিমবঙ্গ দেখেছে। এমনকি বিজেপি যাকে কালা অধ্যায় বলে, সত্যি খুব গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক ছিল, জরুরি অবস্থা, তারপরেও সেই সময় এইরকম সর্বনাশা, মনুষ্যত্ব অবমাননাকারী এবং মর্মঘাতী নির্বাচন পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেনি। নিজের দেশে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এর জন্য 200 মানুষ মৃত্যু হয়েছে। 200 মানুষের, আপনারা সেটা জানেন। 1.5 কোটি ভোটারকে শুধুমাত্র ভয় দেখানো হয়েছে, ভীতি প্রদর্শন করা হয়েছে যে আপনাদের নাম বাদ চলে যাবে। একজন রোহিঙ্গা বা একজন অনুপ্রবেশকারী, বিজেপির ভাষায় ঘুষপেটিয়া, তারা খুঁজে বার করতে পারেনি। তাদের সঙ্গে যেটা করা হলো পরিভাষায় বলা যেতে পারে ভোটার জেনোসাইড। ভোটারদের মুছে ফেলার জন্য এইরকম একটা প্রক্রিয়া এ কখনো হয়নি। আর কেবলমাত্র একটা দলকে সুবিধা করে দেওয়ার জন্য বিরোধীকে প্রায় বুলডোজার চালিয়ে তাকে দুর্মুষ করে সিবিআই, ইডি
এনআইএ, ইনকাম ট্যাক্স এবং এসআইআর, মূলত এটা আরো আছে, বলুন এটা আগে কখনো হয়নি।